এক আলম মুফতি নাজমুল সাহেব বলছেন বাবরি মসজিদ হচ্ছে মানে হিন্দু মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি এবং বাবরি মসজিদ না যেন হয় এই নিয়ে তিনি আহ, একটা ধিক্কার মিছিল তুলে এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম ওই ভদ্রলোক কি নাম বললেন, তো উনি বাবরি মসজিদ যাতে না হয় এবং বাবরি মসজিদকে ভেঙে দাও এই ধরনের বিভিন্ন রকম জঘন্যতম মন্তব্য উনি করেছেন। তো বাবরি মসজিদের উপরে ওনার এত কেন রাগ? বাবরি মসজিদকে বন্ধ করবার অভিপ্রায়ে কলকাতা হাইকোর্টে পরপর দুবার মামলা হয়েছে। কলকাতা হাইকোর্ট সেই মামলাকে পত্রপাত খারিজ করে দিয়েছে। ইনডিরেক্টলি বাবরি মসজিদ যেটা যথাযথ আইন সিদ্ধভাবে হচ্ছে তার মান্যতা দিয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টেও একটা মামলা হয়েছিল, সুপ্রিম কোর্টও বাবরি মসজিদের বিরুদ্ধে কেউ কথা বলেছে সেটাকে খারিজ করে দিয়েছে। অর্থাৎ বাবরি মসজিদকে মান্যতা দিয়েছে আইন, কোর্ট, আদালত। এইবার প্রশ্নটা হলো এই সমস্ত মৌলানা সাহেবরা, ইনার আমি আরেকটা বিবৃতি দেখলাম, কেউ বলছে যে আপনি কি তৃণমূল করেন নাকি, বলছে আমি প্রকাশ্যে তৃণমূল করি। এরা এই মৌলানাগুলোকে আমার দেখে মানে করুণা হয়, দুঃখ হয়, এরা সন্দেহ জাগে। মুখে দাঁড়িয়ে আছে, দাড়ি থাকলেই যে মৌলানা, এটাও একটা সন্দেহের ব্যাপার। কেননা ইতিপূর্বে আমরা দেখেছি রবীন্দ্রনাথ বলুন, তারও দাড়ি ছিল, রাহুল গান্ধীও মাঝে সাঝে দাড়ি রাখে, তার মানে তো এরা মৌলানা পরিচয় হয় না। তো এই সমস্ত ভদ্রলোকরা দাড়ি রেখে নিজেদেরকে মুফতি মৌলানা দাবি করছে। এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি এই কারণে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। সেই মসজিদকে ভাঙার কথা যদি কোনো এক ব্যক্তি যে নিজেকে আলেম বলে পরিচয় দেয় তার মুখ থেকে যদি বার হয়, তো তাকে এই ধরনের জঘন্যতম তার পরিচয় সম্পর্কে একটা সন্দেহ অবশ্যই মনের মধ্যে জাগে। এইবার প্রশ্নটা হলো, এখানে এই মৌলানা সাহেবদের চরিত্র দেখুন। যখন শাসক দল মমতা ব্যানার্জি যখন আপনার দীঘায় জগন্নাথ মন্দির করলো, করুক, কোনো অসুবিধা কিছু নেই, সে রাজকোষের টাকা খরচা করেই করেছে, যাক সেটা আলাদা ব্যাপার। কিন্তু জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে যে এই প্রসাদ বিলি রেশনের মাধ্যমে প্রত্যেকটা মুসলিম ভাই বোনদের বাড়িতে সেখানে রেশনের মাধ্যমে প্রসাদগুলো চলে গেছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রসাদ বিলি করা, প্রসাদ খাওয়া মুসলিমদের জন্য হারাম। সেই হারাম কাজ যখন আমাদের সরকার যখন করলো, এই সমস্ত মৌলানা মুফতিরা একটা কথাও মুখ থেকে উচ্চারণ করেনি। অর্থাৎ মুসলিমদের ইমানকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে মুসলিমদেরকে বিভ্রান্ত করা যায়, কিভাবে মুসলিমদেরকে যেন ইসলাম থেকে বিচ্যুত করা যায়, এই ধরনের অভিপ্রায় এই সমস্ত মৌলানাদের মধ্যে। আমরা বিভিন্ন আলেম সমাজের মুখ থেকে শুনেছি জলসার মাধ্যমে যে শেষ জামা মানে কিয়ামতের দিনে সব থেকে আলেমরা, মৌলানা সাহেবরা বেশি জাহান্নামী যাবে। তো কোন ধরনের মৌলানারা? যারা মুনাফেক, যারা এই সমস্ত ইসলাম বিরোধী, যারা মানুষকে বিভ্রান্ত করে, যারা ইসলাম থেকে বিচ্যুত এবং মসজিদকে ভাঙার কথা বলে, যারা মানুষের মধ্যে, মুসলিমদের মধ্যে ইমান ধ্বংস করাকে সমর্থন করে, সেখানে একটা প্রতিবাদ করে না। তো সেই জন্যে তো এদের সম্পর্কে আমি কি মন্তব্য করবো বলুন? এরা বলে দিল বাবরি মসজিদ ভেঙে দেবে, ওর ক্ষমতা। তো এই ধরনের ঈদের সম্পর্কে মন্তব্য করা মোটামুটি আমি মানে। কিন্তু স্যার আমরা দেখলাম সুপ্রিম কোর্টে বাবরি মসজিদের রায় বাবরি মসজিদের পক্ষে দিয়েছেন, কিন্তু এই মাওলানারা কেন বিপক্ষে যাচ্ছেন? এই মৌলানা কেন, দুই একটা মৌলানা যারা হচ্ছে তৃণমূল করে, এই সমস্ত মৌলানাগুলোর যদি ব্যাকগ্রাউন্ড যাচাই করেন, ইতিপূর্বে ওরা আসামে বদরুদ্দিন আজমল বলে এক ভদ্রলোক যিনি এমপি ছিলেন, উনি একটা পার্টি করেছেন, ওয়ান পার্টি আছে পলিটিক্যাল, ইউডিএফআই নাকি একটা পলিটিক্যাল পার্টি আছে মুর্শিদাবাদে, এই পার্টিকে প্রতিষ্ঠা করবার জন্য। তারপরে জামাতে উলামা হিন্দ বলে যে অর্গানাইজেশন আছে, এই সমস্ত সংগঠনকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা এই সংগঠনের নামে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে এনেছে। সেই টাকাগুলো মুসলিমদের কোনো কাজে লাগেনি এবং এক প্রকার আত্মসাৎ হয়েছে। তো সেখানে এই সমস্ত মৌলানাগুলো এই ধরনের বিরোধিতা করবে। অন্য জায়গায় হয়তো কেউ বলছে, হতে পারে কোনো সন্ত্রাসবাদী মুসলিম বিদ্বেষী সংগঠন তাদেরকে প্রমোট করছে যে মুসলিমদেরকে আগে বাড়তে দিও না, মুসলিমদের যাতে ইমান ধ্বংস হয় এবং ওদের যাতে মনোবল তলানিতে থাকে, হিন্দু রাষ্ট্র করতে হবে, অতএব হুমায়ুন কবিরকে বন্ধ করো। স্যার, মুর্শিদাবাদে তো এতগুলো শ্রমিক মানুষ বাইরে গিয়ে মারা গেল, তখন তো এই মুফতি নাজমুল সাহেবদের রাস্তায় দেখা যাচ্ছে এবং বেলডাঙ্গায় বেশ কিছু 30 জন মতো মিথ্যা মামলা ফেসে গেছে, সে নিয়ে এদের কোনো ভূমিকা নেই। আরে এরা কি জনপ্রিয়, এরা কি মানে মানব প্রেমিক না মানব সেবক? এরা তো মানব সেবক না, এরা একটা শাসক দলের সমর্থক। তার সঙ্গে সঙ্গে আমার সন্দেহ জাগছে এরা কোনো অ্যান্টি নেশন কোনো অর্গানাইজেশন দ্বারা স্পন্সর্ড কোনো ব্যক্তি। এরা চাচ্ছে বিভিন্নভাবে প্রচার করে বিভিন্ন ভালো কাজটাকে বন্ধ করে দেওয়া
আর সত্যিই তো বেলডাঙ্গায় যে 30 জন নিরীহ মানুষকে তারা সেখানে এনআইএ তদন্ত হলে একটা মুখের কথা তাদের মুখ থেকে বার হলো না। তারপরে আপনার পরিযায়ী শ্রমিকরা একের পর এক বহিরাজ্যে গিয়ে এখানে কর্ম নেই, কাজ নেই, তাই বাধ্য হয়ে বাইরের রাজ্যে তাদেরকে কাজ করতে যেতে হচ্ছে। সেখানে তারা লাঞ্ছিত হচ্ছে, তারা মারা যাচ্ছে, সেই বিষয়ে একটা কথাও এরা বাক্য খরচ করছে না। তো এরা মানে এদেরকে আপনারাও প্রচার দিচ্ছেন, এদেরকে প্রচার করবেন না। আর বললাম তো এরা মুসলিম কিনা এটাই আমার সন্দেহ, মৌলানা তো দূরের কথা। অভিষেক ব্যানার্জি বলছেন যে হুমায়ুন কবির বিজেপির থেকে টাকা নিয়েছে। অভিষেক ব্যানার্জি কি বলছে, অভিষেক ব্যানার্জি যদি সবই জানে, সবই যদি বুঝে থাকে, তো হুমায়ুন কবির ওর তো অনেক এমএলএ আছে, একটা এমএলএকে বলুন যে মমতার নাম বা অভিষেকের নামটা বাদ দিয়ে 2000 লোককে জড়ো করতে, কারণ নেই। হুমায়ুন কবির সঙ্গে মন্তব্য করার আগে তাকে দুবার ভাবতে হবে। হুমায়ুন কবির শাসক দল থেকে বেরিয়ে এসে সে একক দল করে সে যেখানে যাচ্ছে হাজার হাজার লোক, কাতারে কাতারে লোক তাকে সমর্থন জাগাচ্ছে, তাকে হাত মেলাবার চেষ্টা করছে, তার জনপ্রিয়তা। তো তার সম্পর্কে যদি এই ধরনের কথা বলে সেটা বলবো দায়িত্ব জ্ঞানহীনতার মতো ইয়ে। আর বিজেপির সঙ্গে সম্পর্ক তো ওদের থাকতে পারে, কেন একাধিক বিভিন্ন জায়গায় মন্দির, বিভিন্ন রকম মসজিদের জন্য কোনো কথা বলছে না, মসজিদের বিরোধিতা করছে এবং মন্দির স্থাপন করছে। দীঘায় জগন্নাথ মন্দির, দুর্গায়ন, আপনার ওই মহাকালী মন্দির, এগুলো সরকারের এজেন্ডা। আর যেখানে মসজিদ হচ্ছে, হুমায়ুন কবিরের মতো লোকরা যেখানে মসজিদ তৈরি করছে সেখানকে বাধা প্রদান করা, এটা তো আরএসএস বিজেপির এজেন্ডা। সেই এজেন্ডা তো শাসক দল সমর্থন করছে। তো শাসক, এখান থেকে বোঝা যায় কারা বিজেপির দালালি করছে বা বিজেপির সঙ্গে যুক্ত। স্যার মার্চের এটা কেটে নে করো। মার্চের 9